গতকাল একটি খবর বের হলো যে বিজিবি কর্মীদের সঙ্গে বিএনপি কর্মীদের তুমুল সংঘর্ষ এবং বিজিবি অফিস অনেক ভাঙচুর করা হয়েছে। বিজিবি মানে বাংলাদেশ জাতীয় পার্টি। তবে এই খবর শুনে অনেকে খুশি হয়েছিলেন। খুশি হওয়ার কারণ হলো তারা ভেবেছেন হয়তো এই জাতীয় পার্টি মানে এরশাদের বা বর্তমানে জিএম কাদেরের জাতীয় পার্টি। আসলে সেটা জিএম কাদেরের জাতীয় পার্টি না, সেটা হচ্ছে আন্দালিব রহমানের বাংলাদেশ জাতীয় পার্টি। তো সংঘর্ষের ঘটনা ঘটেছে ভোলাতে। ভোলা আন্দালিব রহমান প্রার্থীর যে নির্বাচনী এলাকা, সেই এলাকাটাতে এই সংঘর্ষ হয়েছে। তারা প্রথমে মিছিল বের করেছিল, তারপরে বিএনপির কর্মীরা অতর্কিতভাবে তাদের উপরে হামলা চালায় এবং বেশ কয়েকজনকে খুব গুরুতরভাবে জখম করে। তো মূল কাহিনী হচ্ছিল যে এই বিএনপির সঙ্গে যে জোট হবে, ওই জোটের ক্যান্ডিডেট হিসাবে আন্দালিব রহমান পার্থ ওই আসন থেকে দাঁড়ানোর একটি খবর বের হয়েছে, যার পরিপ্রেক্ষিতে ওই আসনের স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের উপরে হামলা করেছে। তো এই হামলার ঘটনা এবার এই নতুন নয়। এর আগে প্রায় 4 মাস আগে নুরুর উপরে একটি হামলা হয়েছিল। তার গাড়ির বহর আটকে দিয়েছিল বিএনপি কর্মীরা পটুয়াখালীতে। সেখানেও ওই একই কাহিনী, যে বিএনপির সঙ্গে জোটেবদ্ধ হলে জোট থেকে যে আসন তারা পাবে, ছাড় পাবে, সেই আসনে বিএনপির নেতাকর্মীরা তারা অ্যাটাক করেছিল। তারপরে জুনায়েদ সাকি, গণসংহতি আন্দোলন বাংলাদেশের দলের যে প্রধান, তার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া, সেখানেও তার উপর অবশ্য হামলা হয়নি, কিন্তু সেখানে বিএনপির নেতাকর্মীরা মহিলাদের দিয়ে ঝাড়ু মিছিল বের করিয়েছে। তারপরে মাহমুদুর রহমান মান্না, যে নাগরিক ঐক্যের বিএনপি জোটের সঙ্গেই হয়তো থাকবেন উনি, ওনার নির্বাচনী এলাকা বগুড়াতে, সেখানেও আপনার একই ধরনের পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। শোনা যায় সেই ভয়ে তিনি এখন বগুড়ায় যান না। তো আসলে দিন শেষে কী দাঁড়াচ্ছে, যে বিএনপির যারা শরিক দল, তাদের ক্যান্ডিডেটদের যদি এই অবস্থা হয়, তাহলে তাদের যেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা ছাড় দেবে তাদের জোটসঙ্গীদের, তো তারা কোন ভরসায় গিয়ে এলাকাতে নির্বাচন করবে এবং নির্বাচনে সময় বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে তারা কী পরিমাণ সহযোগিতা পাবে। তো এটা তাদের পূর্বেই একটি মেসেজ দেওয়া হচ্ছে মাঠ পর্যায়ের থেকে, যে বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। কেন্দ্র থেকে যাকেই ঘোষণা করা হোক, তারা ওই স্থানীয় বিএনপির নেতৃত্ববৃন্দের কমান্ডেই চলবে। তো এই যদি হয় অবস্থা, তাহলে বিএনপি জোটে যেতে আসলে কে ভরসা পাবে? দেখুন, জোটবদ্ধ রাজনীতি হচ্ছে বাংলাদেশের বলা যায় একটি ঐতিহ্য। ছোট ছোট দলগুলি বড় দলের সঙ্গে থাকতে চায় কিছুটা আসন পাওয়ার জন্য, কিন্তু তাদেরকে যদি এইভাবে জোটে কেন্দ্র থেকে তাদের আশ্বাস দেওয়া হয় আর মাঠ পর্যায়ে গিয়ে তারা এই পরিস্থিতি দেখে, তাহলে তো বিএনপির সঙ্গে আসলে কেউ জোটে যেতে চাইবে না। কারণ তারা নির্বাচনের সময় তাদের কাছ থেকে কিছুই সহযোগিতা পাবে না, বরং দেখা যাবে ওই এলাকার স্থানীয় যারা বিএনপির বড় লিডার, তারা স্বতন্ত্রভাবে তারা দাঁড়িয়ে ইলেকশন করবে এবং অনেক জায়গাতে তারা জিতেও আসবে। কিন্তু জোটবদ্ধভাবে যদি ইলেকশন না করে, তাহলে বিএনপির কী ক্ষতি হবে? আসলে বিএনপির এখানে ক্ষতির কোনো কারণ নেই। আর এখনকার যেই নির্বাচন হতে যাচ্ছে, এটা আসলে মূলত কোনো প্রতিযোগিতামূলক ইলেকশন অতটা হবেও না হয়তো, কারণ ওরকম শক্ত প্রতিপক্ষ নেই বাংলাদেশে। মূলত যে প্রধান দুটি দল থাকে, আওয়ামী লীগ এবং বিএনপি, তো একটা আওয়ামী লীগ তো এমনিতেই বিতাড়িত রাজনীতি থেকে, তো সেই জায়গাতে বিএনপির এত ক্যান্ডিডেট, আসলে কাকে রেখে কাকে দিবে দল, তাদের নিজেদের মধ্যেই অনেক কোন্দল। তারপর প্রতিটা আসনে একাধিক প্রার্থী, যেরকম একটি খবরে শোনা গিয়েছিল সিরাজগঞ্জ একটি আসনে 20 জন নমিনেশন প্রার্থী। তো এগুলি কিভাবে বিএনপি তাদের নিয়ন্ত্রণ করবে, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন মনে করি। জোটের তো আর তাদের কোনো এখন আর চ্যালেঞ্জ নেই, আর তাদের শক্ত কোনো প্রতিপক্ষও নেই। তো এখন চ্যালেঞ্জ তাদের দলের নেতাকর্মীদের, কিভাবে তারা দলের হাইকমান্ডের নির্দেশ অনুযায়ী তারা আবদ্ধ রাখতে পারে। কিন্তু তাদের সঙ্গে যারা জোট করবে, এই যারা আশ্বাসী যে বিএনপি থেকে ছাড় পেয়ে তারা হয়তো সংসদে যাওয়ার জন্য ইচ্ছুক, ওই আসনের ক্যান্ডিডেটগুলি যারা দলের প্রধান, যেমন গণসংহতির জুনায়েদ সাকির, তারপর মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্যর, তারপর আন্দালিব রহমান পার্থর, এরকম তাদের সঙ্গে যারা যারা আছে, তো তাদেরকে যদি বিএনপি থেকে নমিনেশন দেওয়া হয়, কিন্তু তারা মাঠ পর্যায়ে থেকে, তো তারা বিএনপির কর্মীদের থেকে যদি এই আচরণ পায়, তাহলে তো তারা নির্বাচনের আগেই তাদের জোট থেকে দূরে সরে আসবে, তাদের মান সম্মান নিয়ে, যদি সেটা তারা মনে করেন। তো এইভাবে আসলে রাজনীতি চলাটা আসলে দেশের সুস্থ রাজনীতির চর্চা না। এসব ছোট দলদের উচিত নিজস্ব স্বকীয়তা বজায় রেখেই তাদের রাজনীতি আগায় নেওয়া।
আর না হয় শুধু শুধু যদি একটি মাত্র সিটের জন্যই তাদের রাজনৈতিক ধ্যান জ্ঞান হয়, এটা তো কখনো একজন রাজনৈতিক আদর্শ রাজনৈতিক ব্যক্তির বর্গের কাছে এটা কোনো আদর্শের রাজনীতি না, যে একটি আসন পাওয়ার জন্য তাদের আদর্শ উদ্দেশ্য বিকিয়ে দিয়ে অন্য দলের কাছে যাওয়া, অন্য দলের মার্কা নিয়ে ইলেকশন করা। তো বিএনপির জন্য এটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে তাদের জোটের শরিকদের আসন তারা কিভাবে নিশ্চিত করবে, এবং তাদের সঙ্গে যেই দলগুলো আছে তাদের দলের প্রধানরা যারা হয়তো ভেবে রেখেছেন একটি আসন হয়তো তারা পাবে বিএনপি থেকে, তো তাদের হয়তো আশা গুড়েবালি হতে যাচ্ছে বর্তমান পরিস্থিতি দেখে, যেটা বোঝা যায়। দেখা যাক সামনে এই ইস্যুগুলি বিএনপি কীভাবে হ্যান্ডেল করে।